বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে 1991 সনে আব্বা প্রথম মন্ত্রী হয়ে, আব্বা প্রয়াত আব্দুল্লাহ আল নোমান, তিনি প্রথম মন্ত্রী হয়ে এই আমাদের মিন্টু রোড এবং চট্টগ্রামে প্রতি বছর ঈদের পরদিন পরদিন এবং ঈদুল আজহার পরদিন ঢাকা চট্টগ্রাম মিলিয়ে প্রতি বছর চলত, অর্থাৎ বছরে তিনি 4টি কমপক্ষে মেজবান করতেন এবং যখন মন্ত্রী ছিলেন না তখনও এটা জারি রেখেছিলেন। এই গত বলা যায় 36 বছর, তার মাঝে শুধু করোনা এবং ওনার অসুস্থতা কিছু বছর বাদ দিয়ে প্রতি বছর তিনি এটি করতেন। এবং এখন এটা আমার দায়িত্ব যে আমি চট্টগ্রামের আপামর জনসাধারণ, আমার আত্মীয় স্বজন এবং আমাদের সবচেয়ে বড় আত্মার আত্মীয় আমার চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইদের, বোনদের এবং সনাতনী অন্য ধর্মাবলম্বী আমার ভাই বোনদেরও, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করি এবং আমি করছি। ঈদের তো অবশ্যই ঈদ ভাগাভাগির কথা কালকেও বলেছি যে ঈদের আনন্দ এটি যেন পুরো বাংলাদেশে এবং বিশেষত চট্টগ্রামে প্রতিটি ঘরে আমরা পৌঁছে দিতে পারি, মানুষের জীবন যেন আরও সুন্দর হয় ঈদুল ফিতরের দিন আগামী বছরগুলোতে, সেই প্রত্যয় এবং অঙ্গীকার আজকে রাখছি যে আমরা আমাদের সেই কাজটি করে যাব যেন আগামী বছরগুলোতে আমরা ঈদুল ফিতরে মানুষকে আরও সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারি আগামী ঈদের আমাদের বাংলাদেশের জনগণকে। তাই এই ঈদ শুধু আনন্দ বন্টনের দায়িত্ব বলবো না, এটি একটি বৃহৎ আমার জন্য একটি দায়িত্ব যে শুধুমাত্র আমার আনন্দটাই কিন্তু এখানে নেতা হিসেবে, আমাদের জনপ্রতিনিধি হিসেবে এটাই বিবেচ্য নয়, এখানে হলো আমার মানুষগুলো ভালো আছে কিনা। সেজন্য আমাদের এই জনপ্রতিনিধির দায়িত্বটা আরেকটু বেশি। আমরা এখন শুধু ব্যক্তির ঈদ পালন করছি না, আমরা সবাইকে নিয়ে ঈদ পালন করছি এবং আমাদের চিন্তা এই আমার আসন যেমন 4,92,000, চট্টগ্রাম 9 সেরকম 5 লক্ষ মানুষ, তাদের জন্য আমাদের চিন্তা করা দরকার, তারা ভালো আছে কিনা, তারা ভালো ঈদ কাটাচ্ছে কিনা। সেই চিন্তা থেকেই যদিও আজকে আমাদের নেতৃবৃন্দের জন্য এই আয়োজন এবং আমাদের ঈদ পুনর্মিলনী, সেখানে আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের চট্টগ্রামের অনেক শুভাকাঙ্ক্ষীরা আসবেন, সনাতনী ধর্মাবলম্বী, অন্যান্য আমাদের বুদ্ধিস্ট, আমাদের খ্রিশ্চানিটি থেকে যারা আছেন তারা আসছেন। অতএব দেখতে পাচ্ছেন অত্যন্ত আনন্দমুখর পরিবেশ, কিন্তু তারপরও ভুলে গেলে চলবে না, সবাই একইভাবে ভালো নেই। তাদের জন্য আমরা চিন্তা করছি এবং তাদের জন্য দোয়া করছি এবং সামনের বছরে তারা যেন আরও ভালো সুন্দর ঈদ কাটাতে পারে, সেজন্য আমরা কাজ করব জনপ্রতিনিধি হিসেবে। ধন্যবাদ।